নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, অর্থবর্ষের শুরুতেই কিন্তু আমাদের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর নিয়ে এলেন আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এবার থেকে কিন্তু শস্য বীমা প্রকল্পের সমস্ত কৃষকদের সমস্ত ফসলের প্রিমিয়ামের টাকা কিন্তু এবার থেকে রাজ্য সরকার দেবে। কেন্দ্রের টাকার বদলে কিন্তু সম্পূর্ণ টাকা দেবে এবারে আমাদের রাজ্য সরকার। এই নিয়ে কিন্তু মন্ত্রিসভায় বৈঠক হয়েছে গতকালই। তো কি জানানো হয়েছে কৃষিক্ষেত্রে, চলুন প্রথমে শুনে নেওয়া যাক। স্যার, এবার কৃষিতে আসি। স্যার, কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ। আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বীমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বীমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বহন করবে। এর ফলে 20 লক্ষ আলু চাষি উপকৃত হবেন। এই খাতে অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দানের জন্য আগামী 2 বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে 2000 ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে। এগুলিতে প্রায় 30 লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই খাতে 450 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষি পণ্যের দ্রুত এবং অবাধ বিপণনের জন্য আমরা আগামী 3 বছরে 1200 ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গঠনের প্রস্তাব করছি। সমতলে প্রতিটি এফপিওতে 300 সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি এফপিওতে 100 সদস্য থাকবেন। আমি এই খাতে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এবার থেকে কিন্তু শস্য বীমার ক্ষেত্রে যে আলু চাষ এবং আখ চাষের চাষিদের কিন্তু প্রিমিয়াম দিতে হতো, অর্থাৎ সামান্য পরিমাণ প্রিমিয়াম দিতে হতো শস্য বীমার ক্ষেত্রে, কিন্তু এবার থেকে কিন্তু আমাদের রাজ্য সরকার পুরো খরচটাই মেটাবে। অর্থাৎ আপনাদের আলু চাষের ক্ষেত্রে আর প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকার কিন্তু এর সম্পূর্ণ দায়ভার নেবে। তাছাড়া এই রাজ্যে কিন্তু মাথাপিছু কৃষি জমির পরিমাণও খুব কম, জমি ছোট হওয়ার কারণে মাথাপিছু ঋণের পরিমাণও বেশ কম। তাই কৃষকদের ফসলের ন্যায্য দাম ও ক্ষতির মুখে বীমার টাকা দিয়ে কৃষকদের পাশে থাকতে চায় এবার রাজ্য সরকার। তো প্রসঙ্গত দেখা যাচ্ছে যে বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত 30 লক্ষ কৃষককে কিন্তু 1200 কোটি টাকা সহায়তা করে দিয়েছে আমাদের রাজ্য সরকার। এবারে কিন্তু আরো 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই টাকা কিন্তু অনেকে পেয়েও গেছেন, অর্থাৎ এই শস্য বীমা ফসলের টাকা অনেকে পেয়ে গেছেন, এমনকি অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের একজন কৃষকের উনি যে শস্য বীমা প্রকল্পে টাকাটি পেয়েছেন, উনার কিন্তু এই এসএমএসটি, উনি কিন্তু আজই শস্য বীমা প্রকল্পের টাকাটি পেয়েছেন। এছাড়া আপনারা জানেন যে শস্য বীমার ক্ষেত্রে কিন্তু কৃষি জমির খাজনা মুকুব করা হয়েছে, কিন্তু এবারে কিন্তু মিউটেশন ফিও নেওয়া হয় না। তাছাড়া বন্ধুরা, জানা গেছে যে শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু এই মাসে সবার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়ার সম্ভাবনা চলছে। তাই যারা এখনো পর্যন্ত শস্য বীমা প্রকল্পের টাকাটি পাননি, অবশ্যই অপেক্ষা করুন, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল। ধন্যবাদ।